আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ফাউন্ডেশন পুনিং কিভাবে করতে হয়। তো দেখতে পাচ্ছেন, এটা আমার হচ্ছে বাইকনুর জাতের একটি আঙ্গুর ফলের থোকা। এই ফলটা কেটে কিন্তু ফাউন্ডেশন পুনিং দিতে হয়, কিন্তু আমি তার বিপরীতমুখীভাবে ফাউন্ডেশন পুনিংটি দিচ্ছি। আমি দিচ্ছি হচ্ছে ফলটা আমি পরে কাটবো, কারণ ফলটা এখনও ফুল পরিপক্ক হয়নি। এজন্য আমি ফলের যে গিরা, এই গিরার বিপরীত পাশে এক গিরা রেখে দেব, দিয়ে আমি এখান থেকে সুন্দরভাবে ফাউন্ডেশন পুনিং দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বর্ষাকাল চলে এসেছে, আমার দিতে যদিও লেট হয়ে গেছে, আমার গাছ লাগানো দেরিতে ছিল, এই জন্যে এগুলো একটু কিছুদিন আগে দিতে হয়। আমি কিছুদিন আগে দিলে দেখা যাচ্ছে যে গোড়াতে দিতাম, এখন যেহেতু বর্ষাকাল চলে এসেছে, একদম গোড়াতে দিলে ছত্রাকে আক্রমণ করে আমার বড় ডালগুলো নষ্ট করে ফেলবে। আর এই ফাউন্ডেশন পুনিংয়ের উপকারিতা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, ফাউন্ডেশন পুনিং দেওয়ার ফলে আমি কিন্তু এখানে দ্বিতীয়বার গাছে ফুল আনতে সক্ষম হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের গাছে কিন্তু এখানে ফুল চলে এসেছে। এটা কিন্তু আমি ফাউন্ডেশন পুনিং দেওয়ার মাধ্যমে ফুল এনেছি, ক্যামেরাতে ক্লিয়ার নিতে পারছে না। প্রত্যেকটা ফল কিন্তু পেকে একদম লাল টকটকে হয়ে আছে, খাওয়ার উপযোগী। আমাদের প্রত্যেকটা ডালে প্রায় ফাউন্ডেশন পুনিং দেওয়া লাগবে, কারণ প্রত্যেকটা ডালে আমাদের অসংখ্য ফল রয়েছে। যারা বাইকনুর জাতের চা নেবেন যোগাযোগ করবেন, এটা হচ্ছে বাইকনুর জাতের আঙ্গুর গাছ।